আধারের সিস্টেম, আধারের লজিক। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা অডিও, এবং এখানে একটা সামগ্রিক একটা সমস্যা নিয়ে বলবো, যেই কারণে ভারতীয় ফুটবল এই মুহূর্তে গাড্ডায় রয়েছে এবং আগামী অনন্তকাল ইস্টবেঙ্গল বা ভারতীয় ফুটবলে কিচ্ছু হবে না। কেন আমি বলছি, এই সিস্টেম আপনি যতক্ষণ না ঠিক করবেন কিচ্ছু হবে না। কেন, একটু একটা ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। আজকে দেখলাম কিছুক্ষণ আগে এক্সট্রা টাইম থেকে একটা ভিডিও ক্লিপ বার করেছে। সেখানে এআইএফএফ এর প্রেসিডেন্ট যে কল্যাণবাবু আছেন, উনি বলছেন যে ইস্টবেঙ্গলে যেটা অনূর্ধ্ব 17 প্লেয়ারের সাথে যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এটা আধার কার্ড, সেই বিষয়ে উনি শুরুতে একটা লজিকের কথা শুরু করলেন, তারপর উনি আবেগে চলে গেলেন। বলছি বিবেক বিবেক, আপনারা শুনবেন ভিডিও ক্লিপটা। সারাক্ষণ খালি বিবেক বিবেক বলে গেল। তার মানে কি, লজিক নেই, কোনো লিগ্যালিটি নেই, ওখানে বিবেকে চলে গেল। মানে আপনার কাছে যখন র্যাশনাল কিছু থাকে না, আপনি তখন ইমোশনের আশ্রয় নেন, আবেগকে সুড়সুড়ি দেন। মানে আপনার কাছে যখন কিছু ট্যাঞ্জিবল কিছু থাকে না, তখন আপনি ইনট্যাঞ্জিবল কিছু ভাবাবেগে মানুষের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেন। দেখুন, এই আধার কার্ডের যে সমস্যাটা, এই যে ইস্টবেঙ্গলে একটা অনূর্ধ্ব 17 প্লেয়ারের হয়েছিল, সেটা সম্পর্কে আমি আগেও বলেছি, এখানে নয়, অডিওতে নয়, টুইটারে যেখানে লেখালেখি করে বলেছি যে কেসটা কী হয়েছিল। যে প্লেয়ারটা নিয়ে সমস্যা, সে একটা দ্বিতীয় আধার কার্ড বার করেছিল, এবং এইটা কিন্তু ফেক আধার কার্ড নয়। মানে এটা এখন স্পোর্টস মিডিয়াতে বেসিক্যালি যারা কাজ করে, তারা খুব মানে লুচ্চা লাফাঙ্গা ছেলেরা কাজ করে, যারা আগেকার দিনে যারা হয়তো ক্লার্কশিপের পরীক্ষায় বসতো, এখনকার দিনে বাপের পয়সা নেই, বাপ মায়ের পয়সা নেই, তাই প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ঢুকতে পারছে না, এমবিএ বিবিএ কিছুই করতে পারছে না। মানে একদম নিম্ন শ্রেণীর, মানে আর্থিকভাবে নিম্ন পিছিয়ে থাকা ফ্যামিলির ছেলেপিলে, আবার মেধাও ভালো নেই যে নিজের মেধার বলে কোথাও ভালো অ্যাডমিশন পাবে। তাই তারা বাধ্য হয়ে এই আপনার সস্তা ইন্টারনেটের কল্যাণে ইউটিউবে ঢুকে গেছে, স্পোর্টস জার্নালিস্ট হয়ে গেছে। তাই তাদের প্রশ্নগুলোর মধ্যে একটা চূড়ান্ত অশিক্ষা রয়েছে, লেখালেখির মধ্যে তো আছেই। তো বলছে জালি আধার কার্ড। দেখুন, আধার কার্ডটা জালি নয়। আধার কার্ডটা এই প্লেয়ারটার, ইস্টবেঙ্গল এই প্লেয়ারটা অনূর্ধ্ব 17, সেই কার্ডটা কিন্তু মানে যেই সংস্থা বা যারা আধার কার্ড ইস্যু করে তারাই করেছে, মানে আমাদের ভারত সরকার থেকেই জারি করা হয়েছে। কি হয়েছে, এই আধার কার্ডে যে তথ্যগুলো রয়েছে, তথ্য একটু গরমিল রয়েছে। মানে তার জন্ম সালটাকে ভুল করে দেখানো হয়েছে, বা তার বাবা মার নামে একটু ভুল রয়েছে। তো এইটা বা প্লেয়ারটার নামে একটু গরমিল রয়েছে। তো আধার কার্ডটা জেনুইন, কিন্তু আধার কার্ডের তথ্যে গণ্ডগোল রয়েছে। তো আধার কার্ডটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব থেকে জারি করা হয়নি, বা আইএফএ জারি করেনি, এটা কিন্তু ভারত সরকার থেকে জারি করেছে। তো সমস্যাটা যদি হয়ে থাকে, তাহলে সেই সিস্টেমটাতে হয়েছে, যে সিস্টেমটা আধার কার্ড জারি করছে, বা সেই সিস্টেমটাতে হয়েছে এই ক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশন, যারা আধার কার্ডকে মান্যতা দিচ্ছে যে জন্মের প্রমাণ পত্র হিসেবে। একটা সময় আমি কয়েক মাস আগে দেখেছিলাম, ইলেকশন শুরু হওয়ার আগে, যে লেখালেখি হচ্ছে যে আধার কার্ডকে হয়তো প্রুফ অফ বার্থ ডেট হিসেবে গণ্য করা হবে না। তো জানি না, নিউজটা ফলো করা হয়নি। কেন, ভারত সরকার থেকে উপলব্ধি করেছে যে আধার কার্ড যে জারি করা হয়েছে গোটা দেশ জুড়ে, সেখানে হয়তো ডেট অফ বার্থটা ঠিকঠাক করে ভেরিফাই করা হয়নি। তো এই যে প্রসেসটা রইল, তো প্রসেসটাতে কিন্তু গণ্ডগোলটা, যে বেসিক প্রসেস, যেখানে আপনি ইস্টবেঙ্গল ক্লাব বা সব ভারতীয় ক্লাবকে বলছেন যে তুমি আধার কার্ডটা ইউজ করো অ্যাজ প্রুফ অফ এভিডেন্স, অ্যাজ এভিডেন্স অফ ডেট অফ বার্থ। কেন এই আধার কার্ড ইটসেলফ ইজ নট ক্রেডিবল এনাফ, দেখা যাচ্ছে অন্তত এই ক্ষেত্রে। বা ভারত সরকার যেই ধরুন যে ভাবছে যে আধার কার্ডকে গণ্য করা হবে না, তার থেকে তো পরিষ্কার। তো এইটা তো একটা ছোট্ট একটা এক্সাম্পল, ভেরি ইস্ট বেঙ্গল স্পেসিফিক। আরও একটা উদাহরণ দিই। আমি কিছুদিন আগে ইস্ট বেঙ্গল মানে কলকাতায় গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজে। তারও আবার কিছুদিন আগে গিয়েছিলাম, আহ, জানুয়ারি মাসে গিয়েছিলাম। তো তখন যখন গিয়েছিলাম, আমার সাথে বহুদিন ধরে পরিচিত আছে এক বিদেশি দূতাবাসের এক উচ্চপদস্থ একজনের সাথে, আমলার সাথে। তো তিনি যখন জানেন যে আমি কলকাতায় যাচ্ছি বা ভারতে যাচ্ছি একটা ব্যক্তিগত কাজে, তো উনি বললেন চলো তোমার সাথে তাহলে একটু দেখা করা যাক। তো কোথায় দেখা করা যায়? তো উনি বললেন যে আমি আজকে
ইস্টবেঙ্গলের মেয়েদের অনুশীলন দেখতে যাব, তো তুমি তাহলে চলে এসো। তো আমি চলে গেলাম, ওনার সঙ্গে দেখা করলাম। তো দেখা হওয়ার পর একটু মানে ওখানে যারা উপস্থিত ছিল কিছু মানে কর্মকর্তা ঠিক নয়, মানে তারা টেকনিক্যাল লোক, তাদের সঙ্গে কথা বলছিলাম। তার মধ্যে একজনের সাথে কথা বলছিলাম, সে কোচিং করে। তো সে যেটা বলল যে ইউথ যে ইউথ সিস্টেমে রয়েছে সেখানে স্কাউটিংটা খুব প্রবলেমের। কেন বয়সের ক্ষেত্রে বলছে যে আমি ওকে বলি তোর বাবাকে খোঁজ নিয়ে আয়, তোর মাকে খোঁজ নিয়ে আয়, মানে বিভিন্ন মানে বিয়ের সময় যেমন আগেকার দিনে হতো না, মানে একে ফোন করে তাকে ফোন করে এর থেকে খোঁজ নিচ্ছে তার থেকে খোঁজ নিচ্ছে, ওইভাবে বলছে আমি এইভাবে করি, ওর গোফে রেখা উঠেছে কিনা এগুলো দেখি, বা ওর বন্ধু কে আছে, মানে বিভিন্নভাবে আপনি যেগুলো ধরুন আপনি ডিটেকটিভগিরি করতে পারেন সেগুলো করে। তো এখান থেকে যেটা পরিষ্কার যে এখানে কোনো সিস্টেম নেই, কোনো প্রসেস নেই, মানে পুরোটা একটা ঘেটে রয়েছে একটা সিস্টেম। মানে আপনি যে একটা প্রসেস ফলো করে যে আপনি একটা ডেট অফ বার্থ ডিটারমাইন করবেন বা ইভ্যালুয়েট করবেন, সেটা কোনো সিস্টেম নেই এই মুহূর্তে, নেই আমাদের দেশে নেই, ভারতীয় ফুটবলে তো নেই। তো এর কোনো সলিউশনও কিন্তু ফুটবল ফেডারেশনের কাছে নেই। অন্তত সলিউশন হয়তো থাকতে পারে, সব কিছুর একটা সমস্যার একটা সমাধান থাকে, কিন্তু সেইটা সমাধান বার করার মতন যে মেধা বা ইচ্ছা শক্তি এগুলো কিছুই নেই। সেই জন্য আহ, বলে দিয়েছে যে আধার কার্ডকে তোমরা ব্যবহার করো, এবং আধার কার্ডের কোনো সমস্যা হলে ওরকম ফাঁসিয়ে দেয়, ইস্টবেঙ্গল ক্লাবকে ফাঁসিয়ে দিয়েছে। এবং লজিক নেই তো, ফুটবল ফেডারেশন যে চিফ কল্যাণের কাছে কোনো লজিক নেই, তাই বলছে ক্লাবের বিবেক থাকা উচিত, এই থাকা উচিত। বিবেক দিয়ে আপনি কী করে ডিটারমাইন করবেন? মানে এটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল স্পেসিফিক হয়ে গেল যে এইটা করবে। যেমন ওই ইস্টবেঙ্গলের ওই বললাম না, ওই কোচ যে ছিল টেকনিক্যাল লোক, সে বলছিল আমি একে ফোন করি তাকে ফোন করি, ওর এইটা খোঁজ নিই, ওর বাবাকে খোঁজ করি। এটা কোনো প্রসেস হতে পারে না, দিস ইজ নট এ প্রসেস। তো আপনার সমাজ, আপনার এই সিস্টেমে যখন এতটা মানে সমস্যা রয়েছে, তখন আপনার দেশের ফুটবল কোথাও এগোবে না, এটা ধরে রাখুন। ওই ঘাপলা যতই 2047 এসব ভিশন টিশন বলা হোক, মানে 1947 থেকে 2047 100 বছর ভারত এদিক ওদিক হয়েছে, ভারতে কিচ্ছু হবে না। ভারতীয় ফুটবল এক পাও এগোবে না, ইন্টারন্যাশনাল লেভেলে ভারতীয় ফুটবল কোথাও এগোবে না। আমি যেটা মানে আমি যে দেশে থাকি সেখানে এই বছর একটা দোলোৎসব হচ্ছিল, সেখানে একটা ওই মোহনবাগানের একটা ফ্যান, সে অতটা ফুটবলের সাথে খোঁজ খবর রাখে না এই মুহূর্তে, কিন্তু তখন বোধহয় ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছিল বোধহয়, তাই সে একটু উৎসাহী হয়েছিল যে কী হলো, তো আমাকে ও একটু জিজ্ঞেস করছিল। তো ওয়ার্ল্ড কাপ টোয়ার্ল্ড কাপ, আমি বললাম দেখো এই মুহূর্তে আমি যা পরিস্থিতি দেখছি, ভারত কোনোদিনও ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে। এই যে সিস্টেমে চলছে পুরো ফেডারেশন থেকে শুরু করে সব কিছু, কোনো দিনই পারবে না। তার মানে কি কোনো দিনই পারবে না? পারতেই পারে, আপনি যদি জিনিসটা ঠিকঠাক করে ধরেন, লিড করেন, ঠিকঠাক করে প্ল্যানিং করেন, কোনো কিছু অসম্ভব নয়। কিন্তু আপনি যদি প্ল্যানিং না করেন, আপনি ধরুন পড়াশুনোই করেন না, আপনি বারবার জিজ্ঞেস করে যাচ্ছেন পাগলের মতন রাস্তাঘাটে আমি কবে ফার্স্ট হব, আমি কবে পাস করবো, আপনি কোনো দিনই পারবেন না। আপনি যদি পড়াশোনা শুরু করেন, একটা সিস্টেম মেনে পড়েন, তাহলে নয় বলা যেতে পারে ভাই তুই 1 বছর বাদে পাস করবি কি 2 বছর বাদে। আমি দেখছি আপনার মধ্যে কোনো পড়াশোনা নেই, আপনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, না হাতে আংটি পড়ছে না, তাবিজ মাদুলি বাজছে না, জিজ্ঞেস করছেন আমি কবে পাস করব কবে পাস করব, কোনো দিনই পাস করতে পারবেন না। যাকে এটাই বলার ছিল, এই আধার কার্ড নিয়ে যে একটা বাজে একটা কাণ্ড ঘটলো, যার জন্য অকারণে ইস্টবেঙ্গলকে মুরগি করা হলো, এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের মধ্যেও কোনো হেলদোল নেই, মানে এরা জানেও না যে এদের মুরগি করা হচ্ছে, মানে এদের মেধাটা এতটা নিচের লেভেলে রয়েছে। ইস্টবেঙ্গলের ক্লাব লিডারশিপে যারা রয়েছে, পুরো ম্যানেজমেন্ট, মানে এখানে কোনো ক্লাবকে আলাদা করে বলছি না, মানে টোটাল যারা ম্যানেজমেন্ট আছে সেখানে অবশ্যই ইনভেস্টারের লোকজন আছে, ক্লাবের লোকজন আছে, তাদের মেধা তাদের শিক্ষা এতটাই নিচের লেভেলে রয়েছে যে তারা জানি না যে তাদেরকে মুরগি করলো, মানে অসৎভাবে তাদেরকে মুরগি করলো ফেডারেশন এই আধার কার্ডের ব্যাপারে। সকলে ভালো থাকবেন।